একবার যদি হাত কেটে দেওয়া হয়, দ্বিতীয়বার চোর জন্ম নেবে না। কথা বলেন ঠিক কি? এই বাংলার জমিনে জেনা করলে তাকে এরকম একটা স্টেডিয়াম থাকবে, এই স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে। এখন তো মিডিয়ার যুগ, এইরকম মিডিয়ার যুগ, এরকম একটা স্টেডিয়াম থাকবে। আপনাদেরকে আমি জানিয়ে দিয়ে যাই, একটা এই যে নওগাঁ শহরে এটিএম মাঠ, এইরকম নৌজান মাঠ, এইরকম একটা স্টেডিয়াম থাকবে। এইরকম মাঝ বরাবর স্টেডিয়াম থাকবে। এইরকম স্টেডিয়ামে এইরকম যারা জেনা করবে তাদেরকে এইরকম একটা স্টেডিয়াম থাকবে। এই স্টেডিয়ামে তাদেরকে পাথর নিক্ষেপ করে তাদেরকে এইরকম ধ্বংস করে দেওয়া লাগবে। দ্বিতীয়বার জেনাকারী জন্ম নিবে না, চাঁদাবাজিও জন্ম নিবে না। কথা বলেন ঠিক কিনা? মমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কে নমরুদ, কেউ হবে চিরকাল রহিনা। ঠিক কিনা বলেন? যতই বাহাদুরি দেখান না কেন, যতই তাকব্বুরি দেখান না কেন, চিরকাল চিরস্থায়ী থাকতে পারবেন না। ফেরাউন চাইছিল, নমরুদ চাইছিল আমাদের বাংলাদেশের হাসিনা চাইছিল চিরকাল থাকার জন্য, থাকতে পারে নাই। সম্মানিত হাজারিন ও প্রিয় ভাইরা, আপনাদেরকে জানাই দিতে চাই, চিরকাল ক্ষমতার বাহাদুরি দেখাতে পারবেন না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন? ফেরাউনের নাম শুনছেন? এই ফেরাউন এইরকম চাইছিল, এইরকম ক্ষমতার বাহাদুরি দেখাইছিল, পাস্টে দেখাইছিল, এইরকম দেখাইছিল ক্ষমতার বাহাদুরি। বিবি আসিয়াকে বলছিল, এই আসিয়া, তুমি আমাকে খোদা মানো। আসিয়া কি মানছিল? মানে নাই। কিসের? তুই কিসের খোদা? এইরকম ফেরাউন চাইছিল, এইরকম ক্ষমতার বাহাদুরি দেখাইছিল, অনেক রাজত্ব করেছে বনে ইসরায়েলদের সাথে, এরকম অনেক অত্যাচারী করেছে, পারে নাই। এই প্রিয় ভাইরা আমার, যারা এখনো এইরকম তাকব্বরি করতেছেন, নেতাগিরি করতেছেন, আবার মনে মনে এইরকম আশা পোষণ করতেছেন আমরাও এইরকম দেখাবো, সারা জীবন থাকবো, তারা কি পারবে? পারবে না। এ এ নেতারা, তোমরা শুনে রাখো, এরকম হাসিনা আমাদের বাংলাদেশ থেকে পালায়া গিয়েছে। ফেরাউন নদীতে ডুবানি খায়া এইরকম বিদায় নিয়েছে, আছে না নাই? তার লাশ আমাদের এখনো ইতিহাস হয়ে আছে। ফেরাউন নানান অত্যাচারী করেছে বনে ইসরায়েলদের সাথে। আপনাদেরকে সংক্ষেপ একটি ঘটনা শোনাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদের, দলবলদের নিয়ে, মানে বনে ইসরায়েলদের সাথে নিয়ে পালানো শুরু করছে। এমত অবস্থায় নীল নদ রয়েছে, এই নীল নদ পার হয়েছে, মানে হয়ে গেছে, মানে এরকম নীল নদ পার হবে, মানে দলমল নিয়ে এরকম, মানে বনি ইসরায়েলদের নিয়ে পালাচ্ছে। এমত অবস্থায় ফেরাউন শুনতে পাইছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পালায়ন শুরু করছে। এই এই সবাই শুনে রাখো, এই মূসা পালায়ন করতেছে, নীল নদ পার হবে। এমত অবস্থায় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদ পার হয়ে গেছে, তার দলমল বনি ইসরায়েলদেরকে সাথে নিয়ে চলে গেছে। ফেরাউন ধাওয়া করতে শুরু করলো। এমত অবস্থায় নীল নদ পার হয়ে চলে গেল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনি ইসরায়েলরা চলে গিয়েছে। ফেরাউনের দলমল এইরকম নীল নদ রয়েছে, এই নীল নদের এইরকম মাঝখান বরাবর যাইয়া তারা জবানি খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই ইতিহাস থেকে
যদি কোনো নেতা শিক্ষা নিয়ে থাকে, ওই নেতা এরকম তাকাব্বুরি দেখাতে পারবে না। প্রিয় ভাইরা, আগামীতে যারা নেতা হবেন, আগামীতে যারা এরকম এইরকম বাংলাদেশ এরকম চালাবেন, প্রধানমন্ত্রী হবেন, তাহলে এরকম হাসিনা বেশি দূর যাওয়া লাগবে না, ওই ফেরাউন্না দেখা লাগবে না। এই হাসিনার কাছ থেকে শিখে নিয়েন। হাসিনা চাইছিল 41-42 সাল পর্যন্ত থাকার আশা করছিল, পারছে? পারে নাই। এইরকম পিচ্ছিদের এইরকম হুমকি খাইয়া দেশ থেকে মামার বাড়ি দিল্লি গিয়া পড়ছে, ঠিক কিনা কোন? নওগাঁর ভাইয়েরা, আমি আপনাদেরকে জানাই দিয়ে যাই, আমি আব্দুল নাওয়ারিক মিয়াজি জানাই দিয়ে যাই, আগামী প্রজন্মে যারা নেতা হবেন তাদেরকে বলতে চাই, আপনারাও এইরকম হাসিনার মতো হয়েন না। আপনাদেরকে সাবধান, কারণ আপনারা এরকম ক্ষমতার বাহাদুরি তাকাব্বুরি দেখাতে পারবেন না। গরিব দুঃখীর বন্ধু হয়ে থাকবেন। একজন নেতা তো সে যে গরিব দুঃখীর বন্ধু হয়ে আছে, সে, ঠিক কিনা এখন? এই জন্য আমি আপনাদেরকে আব্দুল্লাহ অরিক মিয়াজি আমি জানাই দিতে চাই, ক্ষমতার বাহাদুরি দুনিয়ার জমিনে দেখাবেন না। ক্ষমতার বাহাদুরি দুনিয়ার জমিনে দেখাবেন না। কারণ ফেরাউন চাইছিল ক্ষমতার বাহাদুরি, পারছে? পারে নাই। হাসিনা পারছে? পারে নাই। তাহলে এই দুই শ্রেণীর কাছ থেকে আপনারা শিক্ষা নেবেন যে আমরা ভবিষ্যতে নেতা হব, কিন্তু এইরকম তাকাব্বুরি দেখাতে পারবো না। কারণ যদি আমরা এরকম তাকাব্বুরি দেখাই, তাহলে আমাদেরও এইরকম দেশ থেকে পলায়ন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আগামীতে যারা এইরকম ক্ষমতায় বাহাদুরি দেখাবেন, চাঁদাবাজি করবেন, তাহলে আপনাদেরকে আরেকটি হাদিসটা শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি অন্যের মাল আত্মসাৎ করে, আমি প্রায় আলোচনায় বলি, অন্যের মাল যারা আত্মসাৎ করে তাদের জন্য এই আলোচনা। এখন যে পয়েন্টটা বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি অন্যের মাল যদি আত্মসাৎ করে, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলে মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি, যে ব্যক্তি চাঁদা এরকম নিবে, অন্যের মাল আত্মসাৎ করবে, কিঞ্চিত পরিমাণ যদি করে, পিপল গাছের ডাল পরিমাণ যদি করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সামান্য কিঞ্চিত পরিমাণও যদি এইরকম কিনি লগের পরিমাণও যদি করে, তাও তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। কতটা এরকম সিরিয়াস বিষয়টি, কতটা সিরিয়াস বিষয়টি খেয়াল করে দেখেন। আজ দুনিয়ার জমিনে অন্যের মাল আত্মসাৎ করতেছে কি করতেছে না? সমাজে দেখবেন অনেক ভাইরা এরকম অন্যের মাল আত্মসাৎ করতেছে কি করতেছে না? চাঁদাবাজি করতেছে কি করতেছে না? আমরা চাই নতুন বাংলাদেশ, এই নতুন প্রধানমন্ত্রী যিনি হবেন, তাকে বলতে চাই, সে যারা চাঁদাবাজি করবে তাদের কোনো রেহাই নাই। চাঁদাবাজি যেন না করে, অন্যের মাল আত্মসাৎ যেন না করে, মানুষদের উপর হামলা যেন না করে, মানুষদেরকে ভালোভাবে যেন থাকতে দেওয়া হয়। চাঁদাবাজি যারা করে তাদের কোনো রেহাই নাই।
কথা কি বুঝতে পারছেন? এই বাংলার জমিনে জেনা করলে তাকে এরকম একটা স্টেডিয়াম থাকবে, এই স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে। এখন তো মিডিয়ার যুগ, এইরকম মিডিয়ার যুগ, এরকম একটা স্টেডিয়াম থাকবে। আপনাদেরকে আমি জানিয়ে দিয়ে যাই, একটা এই যে নওগাঁ শহরে এটিএম মাঠ, এইরকম নৌজান মাঠ, এইরকম একটা স্টেডিয়াম থাকবে। এইরকম মাঝ বরাবর স্টেডিয়াম থাকবে। এইরকম স্টেডিয়ামে এইরকম যারা জেনা করবে তাদেরকে এইরকম একটা স্টেডিয়াম থাকবে। এই স্টেডিয়ামে তাদেরকে পাথর নিক্ষেপ করে তাদেরকে এইরকম ধ্বংস করে দেওয়া লাগবে। দ্বিতীয়বার জেনাকারী জন্ম নিবে না, চাঁদাবাজিও জন্ম নিবে না। কথা বলেন ঠিক কিনা? এবার আমার আপনাদেরকে জানাই দিয়ে যায়, এরকম মাঠ থাকবে, মাঠে এরকম তাদেরকে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করা হবে। দ্বিতীয়বার জেনাকারী জন্ম নিবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন নেতা চাই যেমন পাপ করবে তেমন তার সাজা হবে। সেই সাজা কোরআনে লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। যদি কোনো মানুষ চুরি করে ওর কি শাস্তি হবে? ওর এরকম হাত কেটে দেওয়া হবে। দুনিয়ার জমিনে এরকম দেখা যায়, চুরি করে কি করে না। একজন আল্লাহর বান্দা যদি চুরি করে, ওই বান্দাকে যদি হাত যদি কেটে দেওয়া হয়, ওই হাত যদি কেটে দেওয়া হয় দর্শকের মাধ্যমে, দর্শকের সামনে যদি তার হাত যদি কেটে দেওয়া হয়, তখন দেখবেন দ্বিতীয়বার চোর এই নওগাঁর জমিনে আর জন্ম নিবে না। কতটা সিরিয়াস বিষয়। জেনা করলে পাথর নিক্ষেপ করে মারা হবে। এখন মিডিয়ার যুগ, মিডিয়ায় ছেড়ে দেওয়া হবে। তখন মিডিয়ায় এইরকম এখন ছেড়ে দেওয়া হবে। এখন দেখতে পাবে ইরি বাবা হাত কেটে দেওয়া হয়েছে, চুরি করেছে, এই জন্য এরে বাবা পাথর নিক্ষেপ করতেছে, মোবাইলে দেখতে পাচ্ছি। এইরকম তাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে কি জন্য? সে জেনা করেছে সেই জন্য। দ্বিতীয়বার জেনাকারী জন্ম নিবে না। দ্বিতীয়বার এইরকম চোর জন্ম নিবে না। কথা কি বুঝতে পারছেন? চাঁদাবাজি যারা করে তাদেরও শাস্তি হবে। প্রিয় ভাইরা আমার, নওগাঁর ভাইরা, আপনাদেরকে আমি আব্দুল্লাহ অনেক মিয়াজি জানিয়ে দিয়ে যাই, এই নওগাঁর জমিনে চাঁদাবাজি থাকবে না, এইরকম গুম থাকবে না, এইরকম জেনাকারী থাকবে না। এমন নেতা চাই যে নেতা আমাদেরকে সুন্দরভাবে থাকার ব্যবস্থা করে দিবে। মহিলারা যেন ভালোভাবে চলতে পারে, মেয়েরা যেন পর্দায় থাকতে পারে, এমনভাবে রাখার জন্য ব্যবস্থা করে দিতে হবে ওই নেতাকে। এমন নেতা চাই না যেই নেতা এরকম হাসিনার মতো হবে, জালেম স্বৈরাচার। এই স্বৈরাচারের মতো আমরা নেতা চাই না, ফেরাউনের মতো আমরা নেতা চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা নেতা চাই যে নেতা কোরআন দিয়ে এই দেশ চালাবে, সুন্দরভাবে এই দেশ চালাবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমরা এমন নেতা চাই। আমরা কেন এরকম এমন নেতা সমাজে আসছে, সেই নেতা এরকম জেনা করতেছে, তার কোনো শাস্তির ব্যবস্থা করে দিবে, এমন শাস্তিও হয় না। জেনা করছে, ধর্ষণ করছে, তার শাস্তিও হচ্ছে না, আছে না নাই? এমন নেতা আমরা চাই না। যেমন এইরকম জেনা করবে, তার এরকম স্টেডিয়াম থাকবে, ওই স্টেডিয়ামে নিয়ে যায় তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হবে, ধ্বংস করা হবে। দ্বিতীয়বার জেনাকারীর জন্ম নেবে না। যে চুরি করেছে তার হাত কেটে দেওয়া হবে। কোরআন যেটা বলতেছে, কোরআন যেটা বলবে সেইভাবেই চলবে। কথা বলেন ঠিক কিনা? একবার যদি হাত কেটে দেওয়া হয়, দ্বিতীয়বার চোর জন্ম নেবে না। কথা বলেন ঠিক কিনা?